গতকাল হোটেলের অগ্নিকাণ্ড, আর সেখানে মর্মান্তিক মৃত্যু 14 জনের। মেছুয়া বাজার এলাকায় ঋতুরাজ হোটেল, বেশ পুরনো হোটেল, আর এই হোটেলেই গতকাল আগুন লাগে। আর আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 14। প্রথমে আগুন লাগার পর ছাদ থেকে পাইপ বেয়ে নামতে গিয়ে এক হোটেল কর্মীর মৃত্যু হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘরের ভিতরে তল্লাশিতে ঢোকেন। ওই হোটেলের বিভিন্ন ফ্লোরে তল্লাশিতে যান দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। তখনই বিভিন্ন ঘর থেকে আরও 13টি দেহ উদ্ধার হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। বড়বাজারে ওই হোটেলের সামনে থেকে রয়েছেন অয়ন ঘোষাল, আর অন্যদিকে এনআরএস হাসপাতাল থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রক্তিমা দাস। আমি রক্তিমার কাছে যাব সবার আগে। রক্তিমা, গতকাল একাধিক জনকে আরজিকর, এনআরএস সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছিল, সেখানে মৃত্যু হয়েছে সব মিলিয়ে 14 জনের। এনআরএস হাসপাতালেও রয়েছেন বেশ কয়েকজন, কি ছবি? দেখো, মোট 3টি হাসপাতালে দেহ কিন্তু রয়েছে। সেই জায়গা থেকে মেডিকেল কলেজে যে 4টি দেহ ছিল, সেই 4টি দেহ কিন্তু ইতিমধ্যেই যে পুলিশ মর্গ সেখানে পাঠানো হয়েছে। অন্যদিকে দেখো, আরজি করে 5 জনের দেহ রয়েছে এবং এনআরএসে এখনো পর্যন্ত 5 জনের দেহ রয়েছে। দেখো, তার মধ্যে এনআরএসে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 2 জন একেবারেই শিশু, একজন 3 বছরের বাচ্চা এবং আরেকজন 8 বছর বয়সী বাচ্চা। এবং সেই জায়গা থেকে দেখো, এই যে 2 জন পি রাউত এবং পি দিয়া, এই 2 জন একই পরিবারের 2 শিশু বলে জানা যাচ্ছে। অন্যদিকে আরেকজন, এবং এরা দুজনই দেখো, তোমাকে জানিয়ে রাখে যেটা এখনো পর্যন্ত খবর, যে এরা দুজনই কিন্তু তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন। এবং আরেকজন যিনি জানা যাচ্ছে দীপ্তেন্দ্র রাম বলে, তিনি বিহারের বাসিন্দা ছিলেন, তারও কিন্তু মৃত্যু হয়েছে। দেখো, অন্য যে 2 জন রয়েছে তাদের এখনো কিন্তু ঠিকানা পর্যন্ত জানা যায়নি। তবে যেটা এখনো পর্যন্ত খবর, যে এই যে এনআরএসে যে 5 জন রয়েছেন তাদের মধ্যে কিন্তু 3 জন একেবারে শিশু বলা যায়। একজন 3 বছরের বয়স, একজন 8 বছর এবং একজন 13 বছরের। এবং সেই জায়গা থেকে তুমি জানো যে 5 জন এখানে এখনো পর্যন্ত রয়েছে এবং এই 5 জনের ময়না তদন্তের পরেই কিন্তু পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। যেহেতু ভিন রাজ্যের বাসিন্দা, ফলত পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে, তারা আসছেন এবং তারা এলেই কিন্তু সেই ময়না তদন্তের প্রক্রিয়াটা শুরু হবে এবং সেই অনুযায়ী তারপরেই কিন্তু তাদের হাতে দেহ তুলে দেওয়া হবে। যেহেতু অস্বাভাবিক মৃত্যু, দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, প্রাথমিকভাবে যেটা তদন্তকারীরা মনে করছেন, এই যে 14 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে যে 13 জন, একজন তুমি জানো যে সে গতকালই কার্নিশ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। এবং বাকি যে 13 জন, এই 13 জন যেটা মনে করা হচ্ছে যে তারা কিন্তু অগ্নিদগ্ধ হননি। যে প্রবল যে ধোঁয়া ছিল, সেই ধোঁয়ার কারণেই কিন্তু শ্বাসরোধ হয়ে এই 13 জনের মৃত্যু হয়েছে। সেই বিষয়টা কনফার্ম করার জন্যই কিন্তু আজকে ময়না তদন্ত হবে এবং তারপরেই কিন্তু দেহ তুলে দেওয়া হবে তার পরিবারের কাছে। তুমি জানো যে ইতিমধ্যে এই গোটা হাসপাতালের মতো একই রকম ভাবে আরজিকর হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজেও দেহ রয়েছে। প্রতিটি দেহর ময়না তদন্ত হবে, পরিবারের লোকজনদেরও খবর দেওয়া হয়েছে, তাদের হাতে তুলে দেওয়া হবে দেহ। আর একবার হোটেলের সামনে ছবিটা একটু দেখার চেষ্টা করব। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। অয়ন, 14 জনের মৃত্যু এবং যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 3 বছরের শিশু রয়েছেন, 8 বছরের শিশু, 13 বছরের অপ্রাপ্তবয়স্ক রয়েছেন। এই গোটা ঘটনায় হোটেলের ভূমিকা তো উড়িয়ে দেওয়া যায় না। মালিক বা কর্তৃপক্ষ, তাদের ভূমিকা সম্পর্কে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? অবশ্যই তাই, এবং ইতিমধ্যেই লালবাজারের তরফ থেকে এই ঘটনা তদন্তের জন্য যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠন করা হয়েছে, তারা যে প্রশ্নগুলির উত্তর খুঁজছে, আমি সেগুলো ছবির মাধ্যমে একে একে তোমাকে এবং তোমার মাধ্যমে দর্শকদের বোঝানোর চেষ্টা করি। ছবি 1, এখানে এই যে হোটেল, এই হোটেলের যে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলা, এই দোতলাতে যে ইটের গাঁথনি দেখা যাচ্ছে, এই গাঁথনিটা হচ্ছে নতুন কনস্ট্রাকশন, যেটা বড়জোর 11 বা 13 মাস ধরে তৈরির কাজ চলছে। কি তৈরি হচ্ছে ভেতরে তৈরি হচ্ছে একটি পানশালা। এই পানশালা এখানে কিভাবে তৈরি হওয়া সম্ভব, এর উত্তর এখনো পর্যন্ত কারুর কাছে নেই। তার কারণ, একটি পানশালা তৈরি করতে গেলে আবগারি দপ্তরের অনুমতি লাগে, দমকলের অনুমতি লাগে, কলকাতা পুরসভার অনুমতি লাগে। কোনো অনুমতি এক্ষেত্রে নেওয়া হয়নি বলে অভিযোগ। এবং আরও গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে
এই মুহূর্তে যে গেটের সামনে আমরা পুলিশ কর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখছি, দমকলের আধিকারিকদের দাঁড়িয়ে থাকতে দেখছি, সেই গেটটি হয়ে দাঁড়িয়েছিল এই হোটেলের প্রবেশ এবং প্রস্থানের একমাত্র গেট। তার কারণ পেছনে দোতলা থেকে যে সিঁড়ি নেমে গেছে তার পেছনে যে দরজা আছে, যেটা কোট আনকোট ফায়ার এক্সিট বা এমার্জেন্সি এক্সিট, সেই এক্সিটটা বন্ধ। তার কারণ এই পানশালা তার বিপরীত দিকের যে গাঁথনি, এই গাঁথনিটা হয়েছিল ওই সিঁড়ির ল্যান্ডিং বরাবর, এবং তার মধ্যে আবার নিচের দরজাও ছিল বন্ধ। অর্থাৎ একদিকে যখন আগুন লাগছে, সেই আগুনের তীব্রতা বাড়ছে, তাপমাত্রার কারণে দমকল কর্মীরা প্রবেশ করতে পারছেন না, তখন ভেতরে আটকে থাকা আবাসিকরা তাদের মতো করে আপ্রাণ কার্নিশে জালনা ভেঙে উঠে দাঁড়িয়ে তাদের মতো করে চেষ্টা করছেন প্রাণে বাঁচার। কিন্তু ধোঁয়ার কুণ্ডলী এই হোটেলের একেবারে 1 তলা থেকে 6 তলা পর্যন্ত যেভাবে বিস্তৃত, এই ধোঁয়ার কুণ্ডলীতে শেষ পর্যন্ত একদম মর্মান্তিকভাবে শ্বাসকষ্টে দম বন্ধ হয়ে অবশেষে 13 জনের মৃত্যু। এক্ষেত্রে আরও একাধিক গাফিলতির অভিযোগ, কিন্তু তার মধ্যে সব থেকে বড় যে অভিযোগ সেটা হচ্ছে যে 2 ভাই এই হোটেলের মালিক, তারা কার কাছ থেকে অনুমতিগুলো আদায় করলেন। অনুমতি যদি তারা না পান, তাহলে কিভাবে প্রশাসনের নাকের ডগাতে বড় বাজারের মতন একটা ঘন বসতিপূর্ণ এলাকায় এরকম সম্পূর্ণ বেআইনি একটি নির্মাণ গত 11 থেকে 13 মাস ধরে তৈরি হচ্ছিল এই ঋতুরাজ হোটেলের ফার্স্ট ফ্লোরে, সেই প্রশ্ন কিন্তু উঠছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।